যুক্তরাষ্ট্রের শিশুদের ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক ঐতিহাসিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী ৪ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দেশটিতে চালু হতে যাচ্ছে ট্রাম্প অ্যাকাউন্টস। এই বিশেষ সঞ্চয় প্রকল্পের আওতায় আগামী মাসেই দেশটির অন্তত ৬০ লাখ শিশু প্রথমবারের মতো নিজেদের নামে একটি করে বড় স্টক পোর্টফোলিও পেতে যাচ্ছে এবং কোটি কোটি শিশু এই তালিকায় যুক্ত হতে পারবে। ঐতিহ্যবাহী 401K পেনশন প্ল্যানের আদলে তৈরি এই অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জন্ম নেওয়া প্রতিটি মার্কিন শিশু সরকারি তহবিল থেকে $1000 প্রারম্ভিক অনুদান বা সিড মানি পাবে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই ফ্রিতে পাওয়া টাকা কোনোভাবেই হাতছাড়া করা উচিত হবে না। বাবা মা বা নিয়োগকর্তারা এই অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ $5000 পর্যন্ত করমুক্ত জমা করতে পারবেন। কোনো বাড়তি টাকা জমা না করা হলেও চক্রবৃদ্ধি মুনাফার কারণে প্রাথমিক $1000ই 18 বছর পর $10,000 থেকে $20,000 পরিণত হতে পারে। এই স্কিমের মূল উদ্দেশ্য হল নিম্ন আয়ের পরিবারের সন্তানদের সমতা নিশ্চিত করা, যাতে 18 বছর পূর্ণ হলে তারা উচ্চশিক্ষা, বাড়ি কেনা বা নতুন ব্যবসা শুরুর জন্য মোটা অঙ্কের তহবিল তুলতে পারে। 2026 সালের শেষে যাদের বয়স 18 বছরের কম তারা সবাই এই অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে $1000 সরকারি সুবিধা শুধু 2025 থেকে 2028 সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের জন্য প্রযোজ্য। এছাড়া প্রযুক্তি খাতের ধনকুবের মাইকেল ডেল এবং পপ তারকা নিকি মিনাজের মতো বিখ্যাত ব্যক্তিরাও এই তহবিলে শত শত কোটি ডলারের অনুদান যোগ করেছেন। তবে অনুমোদিত খাত যেমন কলেজ ফি বা প্রথম বাড়ি কেনা বাদে অন্য কোনো কারণে 18 বছর বয়সে এই টাকা তুললে মূল করের পাশাপাশি 10% অতিরিক্ত জরিমানা গুনতে হবে।